মাঝে কয়েকটা দিন ঘরের কাজ বন্ধ থাকলেও আজ থেকে মাটি ফেলার কাজটা শুরু করা হলো। নতুন একটি ভিডিওকে সঙ্গে নিয়ে চলে এলাম তোমাদের কাছে। মাটি ফেলা হচ্ছে ঘরে দেওয়া হবে বলে, কারণ সামনেই তো বর্ষার দিন চলে আসছে। ওই সময়টাতে কিন্তু মাটি পাওয়াও মুশকিল, যদিও বা পাওয়া যায় তার দাম কিন্তু এখন যা দাম রয়েছে তার প্রায় দ্বিগুণ। ওই জন্যই চেষ্টা করা হচ্ছে বৃষ্টি নেমে যাওয়ার আগে মাটি ফেলার কাজটা শেষ করার। তবে এই যে মাটি ফেলতে গেলে প্রথম যে কাজগুলি করতে হবে তার মধ্যে রয়েছে এই নিম গাছটা কাটতে হবে আর রান্নাঘরটা ভাঙতে হবে। তবে রান্নাঘরের থেকেও এই গাছটির জন্য বেশি খারাপ লাগছে, কারণ বড্ড যত্ন করে একে বড় করা হয়েছিল। বাড়িটা নিচু বলে সচরাচর কিন্তু সব গাছ হয় না, আর নিম গাছ নাকি এমনিতেও খুব একটা হয় না। এর চেয়ে বেশি কাছে গাড়ি তো যাবে না মাটি ফেলার জন্য, তাই এই জায়গাটাতেই ফেলা হয়েছে। আর মাটি নেবার জন্য যখন আমাদের সাহায্যের প্রয়োজন হয় তখনই কিন্তু এই মানুষগুলির কাছেই আমরা যাই। সেই বৌদিদেরকেই বলা হয়েছে, ওনারাই 5 জন এসেছে মাটিগুলি নিয়ে দেওয়ার জন্য, কারণ বাড়ির থেকে তো আর সম্ভব নয় এত মাটি কেউ কেটে নেবে। এসে বৌদিদের কাজ দেখছি, তাই হাতের সঙ্গে একটু তুলে দিচ্ছিলাম। এর চেয়ে বেশি কিছু তো আর করতে পারবো না। চলো এদের জন্য চা বসাই একটু। আজকে চা করব বাতাসা দিয়ে। চিনি রয়েছে, তবে বেশ কিছু বাতাসা ঘরে জমে রয়েছে, ওইগুলোকেই ভাবছি এবারে চা করে করে শেষ করতে হবে। তবে আমার কাছে কিন্তু বাতাসা দিয়ে কোনো কিছু করলে সেটা খেতে মন্দ লাগে না, যেমন চা। আবার যদি সিন্নি প্রসাদেও দেওয়া যায় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। চা পাতাটাও দিয়ে দিয়েছি, এটা নিজের মতো ফুটতে থাক। আমি একটু মুড়ি বেড়ে নিই। ঘরে চানাচুর ছিল, তবে সেটা ফুরিয়ে গেছে। দেখছি ঝুড়ি রয়েছে, ওই দিয়েই একটু মুড়ি দিয়ে দেবো আর চা করব। চায়ের মধ্যে দুধটা আজকে নামানোর আগে দেব। দুধটা বেশ ঘন করে জাল করা রয়েছে, ওই জন্যই জল দিয়ে চা পাতা আর বাতাসাটা ফুটিয়ে নিলাম। এরপরে দুধটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ এটা জাল হয়ে গেছে ভালো মতনই। কালকের দুধটা পুরোটাই রয়ে গেছে, কারোরই আর খাওয়া হয়নি, ওই জন্য এটা 3 বার জাল দেওয়া হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে চা। এই চাটা ওনাদের দিয়ে দিই। মুড়ি অল্প করে দিয়েছি, এখন যদি লাগে পরে না হয় দেওয়া যাবে। চলো দিয়ে আসি চাটা। মাটি ফেলতে শুরু করেছে আবারও, শুধু আমাদের এখানটায় নয়, আরও পাশে এক জায়গায় দিচ্ছে। তাই আমাদের এখানে 5 টলির মতো আগে দিয়েছে, এবারে অন্য কোথাও দিচ্ছে। তার মাঝে এক টলি আবার এখানটায় দিল। আর ঘরের এই দিকটা আগে খালি করে দেওয়া হয়েছে, কারণ ওই দিকটা রান্নাঘর রয়েছে, গাছটা কাটতে হবে, যদিও আজকেই কেটে ফেলবে গাছটা। তাই বলা হলো যে এই দিকটাতে আগে ফেলো, ওই দিকটা আস্তে ধীরে কাল পরশু ফেলা যাবে। দাদা কিন্তু গাছটা কাটতে শুরু করে দিয়েছে। এটা আগে কাটলেও হয়ে যেত, কিন্তু ওই যে যে কয়েকদিন তাকে টিকিয়ে রাখা যায় সেই জন্যই কিন্তু আগে কাটা হয়নি। দাদা ডালপালাগুলো কেটে নিয়েছে, এবারে গোড়া থেকে কেটে দেবে। জানো তো, দিদা বাড়ি যাবার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। মাসি বাড়ি থেকে এসেছে আমাদের বাড়ি 2 দিন আগে। এরই মাঝে তার বাড়ি যাবার জন্য ভীষণ মন ছটফট করছে। ওই জন্যই বললাম ঠিক আছে চলো দিয়ে আসি, কারণ বয়স হয়ে গেলে তো সে বাচ্চা হয়ে যায়, তাকে জোর করে রাখা কিন্তু ভীষণ বড় একটা কাজ। আমার কাছে দিদার যে জিনিসগুলো ছিল ওইগুলিকে আগে গুছিয়ে দিই দাঁড়াও, কারণ যদি আবার ভুলে যাই তাহলে আবার থেকে যাবে। আর এইগুলি গুছিয়ে দিয়ে যাবো একটু দোকানে, দিদার জন্যই কিছু জিনিস আনার রয়েছে। আসলে কি হয়েছে জানো তো, আসার সময় আমাদের বাড়িতে টর্চ লাইট নিয়ে এসেছিল, তবে সেই টর্চ লাইটটি মাসি বাড়ি যাওয়ার সময় নিয়ে গেছে কিনা ঠিক বলতে পারছে না। তো বাড়িতে আসার পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বাড়িতে গেলে সেটা ছাড়া তো তার চলবেই না। ওই জন্যই কিন্তু দোকানে গিয়েছিলাম, ভাবছিলাম পাবো কিনা, তবে না, পেয়ে গেছি। যে জিনিসগুলো ছাড়া তার একটা দিনও চলে না, ওই জিনিসগুলোই একটু এনে দিলাম। রয়েছে গ্যাসের ওষুধ, ডেটল সাবান, একটা টর্চ লাইট, আর রাতে খাবার জন্য 2 প্যাকেট বিস্কুট কিনে দিলাম। বৌদিদেরও কিন্তু কাজ হয়ে গেছে, আজকে আর করবে না, তাই তারাও বাড়ির পথে রওনা দিচ্ছে। আর আমিও দিদাকে দেবার জন্য বেরিয়ে পড়লাম। এখন কিন্তু 4:30 বাজে, আমার আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে।
আরও কিছুক্ষণ আগেই যেতাম, তবে যে মামাকে বলেছি তার টোটোতে নাকি চার্জ ছিল না, সে ঘন্টাখানেক টোটো চার্জে বসালো, তারপরে যাচ্ছি। মা দিদাকে নিয়ে আসছে, আমি তো সঙ্গে করে দুটো ভারী ব্যাগ নিয়ে এসেছি, ওই জন্য মাকে বললাম তুমি দিদাকে নিয়ে আসো। মাসি বাড়িতে আর আমাদের বাড়িতে মিলিয়ে প্রায় অনেকগুলো দিন কিন্তু হয়ে গেছে বাড়ি ছেড়ে এসেছে দিদা, ওই জন্যই বাড়ি যাওয়ার জন্য মনটা আরও ছুটে গেছে। যাকে চলো দিয়ে আসি, দিয়ে আবার দেরি করব না, এই টোটোতেই কিন্তু ফিরে আসবো আমি। ফেরার পথে নিজের জন্য কিছুটা চাউমিন কিনেছি, তাই আবার মনে হলো যে আমি নিজের জন্য চাউমিন নিলাম, দাদা আবার কি খাবে, কারণ এই সময়টায় ও বাড়িতেই রয়েছে, ওই জন্য নিরামিষ দোকান থেকে ওদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছি, আর আমার জন্য চাউমিন, কারণ বাবা চাউমিন খায় না। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিও।